কি হ্যাঁ চুমু খাও না বাবা। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। তো আজকে ছেলের প্রথম স্কুল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে খুবই একটা আনন্দের দিন, আমার ছেলে ফার্স্ট দিন স্কুলে যাবে। তো আমি তো খুবই খুশি, অনেক সকাল সকালই আজকে উঠে পড়েছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলে ঘুম থেকে উঠে ওর মেজাজটা অনেকটাই খিটখিটে হয়ে যায়। তো একদমই উঠতে চাইছিল না সকাল সকাল। তো ও একদমই সকালে উঠতে পারে না। তো সেই জন্য ওকে অনেকটা ডে স্কুলে দেওয়া হয়েছে, মর্নিংয়ে তো দেওয়াই হয়নি। ও একদম সকালবেলা দাঁত মাজতে চায় না। দেখো একদমই ঘুম থেকে উঠে ওর মেজাজটা যেন কেমন জানি খিটখিটে হয়ে যায়। তা দেখো কেমন কান্না করছে, ব্রাশ দিয়ে দাঁত মাজাতে যাচ্ছি বলে ও কেমন কান্না করছে দেখো ফ্রেন্ডস তোমরা। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি আর ও ছেলে দুজন মিলে চা করে খাবো। ওকে হরলিক্স করে দেবো আর আমি চা খাবো। বরকে তো সকালবেলা করে দিয়েছি চা, তো খেয়ে চলে গেছে। আর শাশুড়ি মা তো নিচেই খায়, আর আমি আর ছেলে ওপরে ইন্ডাকশন আছে, তো সেখানেই আমরা ওর জন্য এক কাপ হরলিক্স করবো আর আমার জন্য এক কাপ চা করব। আমি চা সাধারণত খাই না, তো আজ এখন শীত পড়েছে বলে একটু সকালবেলা গরম গরম চা খাই। ঠান্ডা পড়েছে তো খুব, তো সেই জন্যে খাই। তো দেখো আজকে ছেলে প্রথম দিন স্কুলে যাবে, তাই অনেকটাই সকালে উঠেছি। তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো হরলিক্সটা আমি গুলে নিচ্ছি। তো আমার জন্য চা করে নিয়েছি আর ওর জন্য হরলিক্স করে নেবো। তো আজকে প্রথম দিন তো, তাই বেশিক্ষণ স্কুল হবে না ছেলের, ওই 1 ঘন্টার মতো স্কুল হবে। 11:30 থেকে 12টা 12:30 অবধি স্কুল হবে। তো বেশিক্ষণ হবে না। তো প্রথম দিন তো, প্রথম কয়েকদিন বেশি দিন স্কুল হবে না বলে দিয়েছে। তো এই যে আমার জন্য একটু চা করে নিচ্ছি। তো চাটা আমি গরম গরম খেয়ে নেবো আর ওকে হরলিক্সটা দিয়ে দিয়েছি। ছেলে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তারপরে এখন ঘড়িতে 8টা বাজে। তো 8টা বাজে, তো 10টার দিকে ছেলেকে আর একটু কিছু খাইয়ে নেবো, তারপরে আমি চলে যাব স্কুলে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না আর পাশে থেকো বন্ধুরা। তো চলো ছেলেকে হরলিক্সটা আমি এখন দিয়ে দিই। তো বিস্কুট দিয়ে হরলিক্সটা দিয়ে দেবো ছেলেকে। তো ছেলে কালো কালো ওই ওরিও বিস্কুট বা চকলেট বিস্কুট এইসব ছেলেটা খেতে খুব ভালোবাসে। আর তো ওর জন্য একটা ক্রিম কেক আর বিস্কুট নিয়েছি। তো ক্রিম কেক আর বিস্কুটও খাবে না, ও কালো জাতীয় বিস্কুট বা চকলেট বিস্কুট এইগুলোই ও ভালো খায় কিন্তু। তো দেখি ও খায় কি না। তো চলো, তো সব কাজ কমপ্লিট করে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি ছেলে স্কুলে যাবে বলে। আর রুটি আর আলু ভাজা খাচ্ছি আর ওকেও খাইয়ে দিচ্ছি। আর ওকে দেখো ড্রেস পরিয়ে দিয়েছে শাশুড়ি মা, তো ও বসে আছে। তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। ও তো বায়না করছে, সকালবেলা স্নান করাতে গিয়ে একটু কান্নাকাটি করলো। তো তারপরে ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো দুজন মিলে খেয়ে এখন দেখো স্কুলে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো আজকে দেখো শ্বশুর আমাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে, ছেড়ে দিতে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছি আমরা। প্রথম দিন স্কুলটা গাড়ি করেই গেলাম, তো খুবই ভালো লাগছে গাড়ি করে যেতে। তো আমরা বেরিয়েছিলাম অটো করে যাওয়ার জন্য। তো শ্বশুর বললো আমার গাড়িটা যখন রয়েছে তো চলো গাড়ি করেই দিয়ে আসি। তো ভালোই হলো, আর একটু হাঁটতে হলো না, গাড়ি করে যাচ্ছে। আর ছেলে তো খুব খুশি গাড়ি করে স্কুলে যাচ্ছে বলে। ও দেখো ঘুমিয়ে যাচ্ছে, ঘুমানো নাটক করছে, ঘুমাচ্ছে না। তা আমি আবার ওকে বলছি ঘুমিয়ে পড়ছো, বলে না না ঘুমাইনি। তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে।
তো এই দেখো ফ্রেন্ডস, ছেলে স্কুলে পৌঁছে গেছে। তো স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই কিন্তু একটা বন্ধু বানিয়ে নিয়েছে, আর ছেলে দেখো কতটা খুশি। তো আমি ভাবছিলাম ছেলে হয়তো খুবই কান্নাকাটি করবে, প্রথম দিন কোথাও যায় না, কেমন করে থাকবে, স্কুলে যেতে গেলে হয়তো কান্নাকাটি করবে ভেতরে গিয়ে। তো দেখো আমার ছেলে একটুও কান্নাকাটি করেনি, তো বন্ধু বানিয়ে নিয়েছে। স্কুলে ঢোকার আগেই কিন্তু ওর বন্ধু হয়ে গেছে। তো বন্ধু বানিয়ে নিয়েছে, তো তার সাথে খেলেছে। তো এই দেখো ফ্রেন্ডস, আমরা স্কুল থেকে চলে আসলাম। দেখলে তো তোমরা, স্কুল থেকে বেরোলেও তো বেশিক্ষণ হয়নি, প্রথম দিন স্কুল, তো 1 ঘন্টার মতো হয়েছে। তো ছেলে তো দেখলে স্কুল থেকে বেরিয়ে কতটা খুশি বন্ধুদের সাথে। তো ও এখন একটু বায়না করেছে আমাকে একটু কোলে নাও। তো আমি একটু কোলে নিয়ে তারপরে ওকে আসছে, আর আমি জিজ্ঞেস করেছি কি বললো, ম্যাম কি শিখিয়েছে। তো সব আমার সাথে গল্প। স্কুল থেকে বাড়ি আসার পথে আমার কাছে বায়না করছিল এগুলো কিনে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে জেলি, এগুলো খায় না, নষ্ট করে খালি। তো এখন আমাকে বলছে বাটিতে এগুলো আমাকে ঢেলে দাও, আমি এগুলো নষ্ট করব। তো দেখো আমি ওকে ঢেলে দিচ্ছি না, ও এগুলো খেতে চায় না কিন্তু বারবার কেনার চেষ্টা করে। তো এগুলোকেও আমি ওকে ঢেলে দিচ্ছি না বলে ও বায়না করছে। আর এই বলটা কিন্তু স্কুল দিয়ে দিয়েছে ওকে আন্টিরা খেলার জন্য। তো প্রথম দিন ও খুবই গিফট পাচ্ছে, তো খুবই স্কুলে যাওয়ার আনন্দ হচ্ছে। বারবার জিজ্ঞেস করছি স্কুলে যাবে, বলছে হ্যাঁ। ও তো গিফট পাচ্ছে, প্রত্যেকদিন গিফট দিচ্ছে একটা করে স্কুলে গেলেই। তো আজকে প্রথম দিন, তো আজকেও গিফট দিয়েছে, তো এই বলটা দিয়েছে ওকে। তো ও খেলছে দেখো। স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে ওই জেলিটা খুলে দেওয়ার জন্য বায়না করছে, আর একটু বল খুলে নিচ্ছে। তো তারপরে ওকে ঘুম পাড়াবো কোনটা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো চলো, ভিডিওটা স্কিপ করো না, দেখো। আজকে এত শীত পড়েছে বাবা, আমি সোয়েটার পরে একদম স্নান টান করে সোয়েটার পরে একদম রেডি। শীতে সোয়েটার খুলতেই পারছি না গা থেকে, এত ঠান্ডা পড়েছে আজকে ফ্রেন্ডস। আমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস। পুরো ঠান্ডাতে একদম জমে যাচ্ছি। বলটা কিভাবে খেলছিস। চলো এখন আমরা শুয়ে পড়ি, কিছুক্ষণ পরে আবার রান্না করব নিচে গিয়ে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। ছেলেকে একটুখানি পড়ালাম ঘুম থেকে ওঠার পরে, তারপরে আমি রান্নাঘরে আসলাম রান্না করতে। রাত্রিবেলা শ্বশুর দেখো মাছ নিয়ে এসছে, তো সেই মাছটা আমি ঝোল করব। তো মাছের ঝোল আর ভাত করব, আর কিছুই করব না। আর দিনের যা তরকারি আছে সেই দিয়েই হয়ে যাবে। তো শিম আলু বেগুন সেটা দিয়েই মাছটা ঝোল করব। তো কীভাবে ঝোলটা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিনে তো কাজকর্ম সেরকম করতেই পারি না, আর শাশুড়ি মা করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, তো বাড়িতে তো টাইম দিতেই পারছি না, তো একটু তো টাইম দিতেই হয়। তো নিচে ওই জন্যে চলে আসলাম। শাশুড়ি মা বলেছিল তুই পড়া, রান্না করতে হবে না। তো আমি ভাবলাম না, শাশুড়ি মা তো সারাদিনই সব কাজই করে, তো রাত্রি রান্নাটা আমিই করে দিই। তো আসলাম রান্নাটা করে দিই, তারপরে আবার না হয় যাবো করে পড়াবো। তো দেখো রান্নাটা করতেই আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো শিম আলু এগুলো হচ্ছে একটু তেলে ভেজে নেব আমি। আর মাছটা দেখো ভেজে তুলে রেখেছি, আর বেগুনটাও ভেজে তুলে রেখেছি। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ কারেন্টটা হঠাৎ করে চলে গেছিলো। তো দেখো মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই মাছটা করব, আর কাঁচা লঙ্কা দিয়ে করব, কারণ বর্ষণ খেতে পারবে সেই জন্য। তো দেখো বেগুনটা আমি আগেই ভেজে তুলে রেখেছি, আর শিমটা আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে, তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি। তো তারপর আমি এটাও তুলে রেখে দেবো। তারপরে তেলের উপরে মশলাটা ভালো করে কষাবো, তারপরে আলু বেগুন শিম সব কিছু দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছ দিয়ে নামিয়ে নেবো। তো খুব সিম্পলভাবে আমি রান্নাটা করলাম, তো তোমরা পারলে এইভাবে করো। আর মাছের ঝোলটা কিন্তু আমার খুবই টেস্টি হয়েছিল। তো এই দেখো শিম আর আলুটা ভেজে তুলে রেখেছি, আর বেগুনটা তো আগেই ভেজে রেখে দিয়েছি, বেগুন অল্প কটা দিয়েছি। তো এই মাছ কটা দিয়ে ঝোল করব, পেটির মাছ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সব আমি কেটে কুটে রেখে দিয়েছি, পেঁয়াজ
পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন সব কিছু দিয়ে মাছের ঝোলটা বানাবো বন্ধুরা। এই দেখো পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু, শিম এগুলো দিয়ে দেব। এই যে আলু আর শিম এগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তারপরে এটা দিয়ে দেব। তারপরে এটা দিয়ে একটু কষানোর পরে আমি বেগুনটা দিয়ে জল দিয়ে দেব। তারপরে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব ঝোলটা। তো মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুব সিম্পলের মধ্যে এরকমভাবে তোমরা করে খেতে পারবে, খুব ভালো লাগে। তো এই দেখো জল দিয়ে দিয়েছি আমি মাছের ঝোলটাতে, বেগুনগুলো দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো। তো এই যে ফুটছে, তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। তো এই দিয়ে আজকে খাওয়া হবে আর দিনের কাজ যা আছে। তো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।